মাননীয় নবীগোপাল ভট্টাচার্য জেলার অন্যতম সাধারণ সম্পাদক। আমরা নষ্ট করবো না। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশ। এসআইআর নিয়ে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই ভাষায় হাবড়ার জনসভা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের। তার মন্তব্য, আরেকটা বাংলাদেশ তৈরি হতে দিতে চাই না। বাঘের মুখে পশ্চিমবঙ্গ, এটা অন্তিম লড়াই। পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই, ডাবল ইঞ্জিন সরকার চাই। হাবড়ার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে পরিবর্তন সংকল্প সভায় দিলীপ ঘোষের দলীয় কর্মীদের বার্তা। বুধবার সন্ধ্যায় হাবড়ার কুমড়া বাজার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। অনেকদিন বাদে যথেষ্ট সতেজ দেখা গেল দিলীপ বাবুকে। শাহের বঙ্গ সফর, রাজ্য বিজেপিতে দিলীপের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা পেয়ে অনেকটা সতেজ দিলীপকে আবার পুরনো মেজাজে দেখা গেল এই দিনের মঞ্চে। তবে মিনিট 10 বেশি বক্তব্য মঞ্চে দিলেন না তিনি। সংকল্প সভার প্রয়োজনীয়তা সম্পর্কে এদিনের সভা থেকে আলোকপাত করেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত নিশানায় ছিল রাজ্য সরকার ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি। ওপার বাংলায় হিন্দু জমি বাড়ি লুট করা হচ্ছে, এপাশে লুট করা হচ্ছে। ওপার বাংলায় মায়েদের অত্যাচার হচ্ছে, এপার বাংলায় লুট হচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন এপার বাংলা ওপার বাংলার বর্ডারটা তুলে দিয়ে বাংলাদেশ অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হতে। এখানে 42টা সিট জিতলে তিনি হতে পারবেন না, তাই মিলিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা যতদিন আছি এটা সম্ভব হবে না। তাই বুক চিতিয়ে লড়ছি, রক্ত দিয়ে ঘাম দিয়ে এখানে পার্টিকে দাঁড় করিয়েছি। আপনারাও প্রত্যেক নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া এইমাত্র দিলীপদা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষে হয়েছে। এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে। এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়। কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন? বিএলওর পেছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক।